অ্যান্ড এখন পর্যন্ত আমরা ওয়েব ডেভেলপমেন্টের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্টটার ব্যাপারে শেখার চেষ্টা করছি এবং সেটার নাম হচ্ছে এপিআই অথবা অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, যেটা নিয়ে শুরুতেই বিগিনারদের অনেক ধরনের কমপ্লেইন থাকে অথবা অনেক ধরনের কনফিউশন থাকে। আমি গত ভিডিওতে এটার একটা রাফ আন্ডারস্ট্যান্ডিং আপনাদের সবাইকে দেওয়ার চেষ্টা করছি এবং আমরা চাইলে এই ভিডিওতে একটা এপিআই থেকে ডাটা ফেচ করা শুরু করতে পারি, কিন্তু আমার মনে হয় সেটা করার আগে আমাদের এর থেকেও ওয়ান অফ দ্য মোস্ট কনফিউজিং জাভাস্ক্রিপ্ট কনসেপ্টের ব্যাপারে জানা একেবারে জরুরি। এবং এপিআই এর কনসেপ্টটা হয়তোবা আপনারা যদি একবার ভালোভাবে বুঝেন আজীবনেও ভুলবেন না, কিন্তু প্রমিসের কনসেপ্ট আপনাকে বারবার দেখতে হবে। এবং আমি এই পর্যন্ত অনেক জুনিয়রদেরকে দেখছি যারা এই প্রমিসেস জিনিসটা সম্পর্কে শিখতে গিয়া জাস্ট ওয়েব ডেভেলপমেন্টই কুইট করে ফেলছে। ওরা কাছে ভাই বুঝি না কিছু, কি হইতেছে, এপিআই থেকে ডাটা হইতেছে, ওয়েট হইতেছে, এসিং হইতেছে, কই থেকে কই যামু আল্লাহ মাবুদ জানে, কিছুই বুঝতেছি না। সো এই কারণে এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে প্রমিস জিনিসটা নিয়ে একটু ভালোভাবে ডিসকাশন করার চেষ্টা করব। সো একটু মনোযোগ দিয়ে এই ভিডিওটাও দেখতে হবে আপনাদেরকে। এবং আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটার নাম হবে প্রমিস। ইয়েস, প্রমিস। এখন এই প্রমিস জিনিসটা কি সেটা বোঝার জন্য যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পল আপনাদেরকে দিতে পারি তাহলেই আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। ধরেন এটা হচ্ছেন আপনি। ইয়েস, আপনি একটু মন খারাপ করে আছেন কারণ আপনার বউ শ্বশুর বাড়ি গেছে। আপনার বউ শ্বশুর বাড়ি গেছে। ভাই দেখেন, আমিও ডেভেলপার। আপনি যদি এই ভিডিওটাতে ক্লিক করে থাকেন তাহলে আপনিও ডেভেলপার। আর যদি ডেভেলপার হয়ে থাকেন তাহলে ভাই আপনার বউ নেই। আর যদি বউ দেখা থাকে তাহলে আপনি ডেভেলপার না। ভাই প্লিজ এই কথা আমার কেন না। সো একটু কারেকশন করে লই। ধরেন যে আপনার ইমাজিনারি বউ শ্বশুর বাড়িতে গেছে। একটু আসলে হাসি শেষ, এখন একটু পড়ালেখা করতে হবে। যাই হোক, আমি যদি একটু শ্বশুর বাড়িটার জন্য একটা ছোটখাটো বাড়ি আঁকার চেষ্টা করি, যেটা দেখে মনে হবে যে আপনার বউ আসলেও আছে এবং আপনার বউ আছে কোথায়, এখানে। অলরাইট। এন্ড আপনি চান আপনার বউ যেহেতু আপনার উপরে রাগ করে গেছে সেহেতু আপনার বউকে মানায় নিয়ে আসার জন্য, কিন্তু আপনার বউ তো রাগ করে গেছে, মোবাইল টোবাইল বন্ধ করা, এখন এত ফেরত আইব না। এর লেগে আপনি কি করলেন, আপনি আপনার শাশুড়িকে ফোন লাগাইলেন এবং শাশুড়িকে বললেন যে শাশুড়ি আম্মা দেখছেন আমি রিয়েল লাইফের সাথে কতটাই দূরে যে আমি হয়তো বা শাশুড়ি বানান ভুল করছি, বাট আপাতত ওই রকমই থাক, বুঝতেই পারতেছেন যে কোন লেভেলের লাইফলেস অবস্থাতে আছি ভাই। যাই হোক, সো আপাতত এখানেই থাক। আপনি আপনার শাশুড়িকে কন্ট্যাক্ট করলেন এবং বললেন যে আম্মা জান আপনার মাইয়া আমার উপর রাগ করে বাসায় বাড়ির গেছে গা, আর পাঠায় দেন। এন্ড আপনার শাশুড়ি আপনাকে বলল যে হ্যাঁ আমি তোমার বউকে বলবো যেন তোমার কাছে ফিরে যায়, তোমার বাসায় যেন ফিরে যায়। এবং শাশুড়ি কি হইলো এক্ষেত্রে, আপনাকে আশ্বাস দিল, যেটাকে আমরা বলবো শাশুড়ি মায়ের প্রমিস। তো আপনার শাশুড়ি আম্মা জান আপনাকে একটা প্রমিস করলো যে সে অবশ্যই আপনার বউকে বলবে। এখন আপনার কি করার থাকতে পারে, আপনি জাস্ট ওয়েট করতে পারেন যেন উনি আপনার বউকে বলেন, কিন্তু ইন দ্য মিন টাইম আপনার বাকি যে সকল কাজ আছে সেগুলো কিন্তু থাইমা থাকবে না, সেগুলো কিন্তু চলতে থাকবে। সো আপনার যত এক্সট্রা ওয়ার্ক আছে সেগুলো আপনি করতে থাকলেন স্যাড অবস্থাতে, কিন্তু ইন দ্য মিন টাইম আপনি আপনার শাশুড়ি আম্মার প্রমিসের প্রেক্ষিতে ওয়েট করতে থাকলেন আপনার বউয়ের রিপ্লাইয়ের জন্য অথবা ফিরে আসার জন্য। কিন্তু এই ক্ষেত্রে আপনার বউ দুইটা ডিসিশনই নিতে পারে, হয় সে বলবে যে ওকে ফেরত আসতেছি, না হলে সে বলবে যে না আমি যামু না, চকলেট খাওয়াইতে হইব, নাইলে আমি যামু না, এরকম কিছু একটা বলে দিবে। এন্ড একটুক হচ্ছে ঘটনা। এখন আমরা এই উদাহরণটার সাথে ওয়েব ডেভেলপমেন্টের একটু তুলনা করার চেষ্টা করব, যেটা করা একদমই উচিত না। দিস জোক হ্যাজ গন সো ফার, বাট টেল আমি ট্রাই করব এটাকে আরো বেশি বাজে না করার। ভেরি সরি যদি এই জোকটা কারো লাগা থাকে, আই ডিডন্ট মিন টু, ইটস এ জোক, যেন আপনারা এটাকে মনে করে প্রমিস জিনিসটাকে খুব সুন্দরভাবে মাথায় আনতে পারেন। ওয়েব ডেভেলপমেন্টে ইউজ করেন বা অন্য কোথাও ইউজ করেন না এই জোকটা। যাই হোক, তো ধরেন আপনি একটা ফ্রন্ট এন্ড ডেভেলপ করতেছেন, আপনার লাগবেটা কি, না লাগবে ডাটা, এবং এই সিনারিওতে আপনার কি দরকার, সেটা হচ্ছে বউ। সো আমরা বউকে তুলনা করতে পারি ডাটার সাথে। ইয়েস, আমি এখনো হাসতেছি এটা নিয়ে। ডাটা থাকবে কোথায়, ডাটা থাকবে এপিআই এ। বউ আছে কোথায়, বউ আছে শ্বশুর বাড়িতে। সো আমরা শ্বশুর বাড়িকে তুলনা করতে পারি এপিআই এর সাথে। এখন আপনি ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডের এপিআই এর ডাটা
ডাইরেক্টলি নিয়ে আসতে পারবেন না, আপনার মিডিয়াম লাগবে একটা, অথবা একটা মাধ্যম লাগবে। এবং আমাদের এই সিনারিও তো মাধ্যমকে শাশুড়ি আম্মা, এবং আমরা তার তুলনা করতে পারি এপিআই এন্ড পয়েন্টের সাথে, অথবা এটা হবে সেই লিঙ্কটা যে লিঙ্কে গেলে আমরা এপিআই এর সাথে একটা কানেকশন বিল্ড করতে পারবো এবং ডাটাটাকে নিয়ে আসতে পারবো। সো আমাদের এই এপিআই এর সাথে এন্ড পয়েন্টের একটা অবশ্যই সম্পর্ক থাকবে। এখন যখন আমরা এন্ড পয়েন্টে আসলাম, তখন নর্মালি কোনো একটা ওয়েবসাইটে গেলে, কোনো একটা ব্রাউজারে যখন আমরা যাই, তখন আমরা কোনো একটা ওয়েবসাইটে ঢোকার জন্য একটা রিকোয়েস্টকে পাঠাই, যেমনটা আমরা আমাদের এই সিনারিওতে শাশুড়ি আম্মাকে রিকোয়েস্ট করছি। এবং রিকোয়েস্ট পাঠানোর পর বেশিরভাগ সময়ে কি হয়, ডাইরেক্ট আমাদের HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো চলে আসে এবং সেটা আমাদের স্ক্রিনে রেন্ডার হয়ে যায়। কিন্তু এই ক্ষেত্রে শাশুড়ি আম্মা যেরকম আমাদের একটা প্রমিসকে দিছে, ঠিক তেমনি এন্ড পয়েন্ট আমাদেরকে একটা প্রমিসকে দিয়ে দিবেন। এবং এই প্রমিসের কাজ হচ্ছে ওয়েট করা যেন এপিআই ভেরিফিকেশন করে আমাদেরকে অ্যাপ্রুভ করে অথবা রিজেক্ট করে। ওকে, সো সেম টু সেম জিনিসটাই এপিআই এর ক্ষেত্রেও হবে। তো আমরা এন্ড পয়েন্ট থেকে প্রমিস পাবো, প্রমিস করবে ওয়েট, এবং ওয়েট করবে কিসের জন্য, ডাটার জন্য। এবং পুরো এপিআইটা আমাদের এই রিকোয়েস্টটাকে ভেরিফাই করে যখন অ্যাপ্রুভ করবে অথবা রিজেক্ট করবে, আমরা সেটা থেকে মেইন রেজাল্টটাকে পাওয়া যাব। এটাই হচ্ছে প্রমিস। অ্যান্ড ইন দ্য মিন টাইম আমাদের এক্সট্রা যে সকল ওয়ার্কগুলো থাকবে সেগুলো চলতেই থাকবে, আমাদেরকে সেগুলো করতেই থাকতে হবে। তো এটা হচ্ছে অ্যাসিঙ্ক এবং এটা হচ্ছে আওয়েট, এবং মধ্যবর্তী যে জিনিসটা সেটার নাম হচ্ছে প্রমিস। এবং প্রমিসটা হচ্ছে একটা সিম্পল জাভাস্ক্রিপ্ট ক্লাস অথবা কনস্ট্রাক্টরের মতো, এবং এটাকে আমি মাঝে মধ্যে একটা প্লেস হোল্ডারের সাথে তুলনা করতে পছন্দ করি। এটার কোনো কাজ নাই, এটার কাজ হচ্ছে শুধু ওয়েট করা, কিসের জন্য, ডাটার জন্য। এপিআই যখন ভেরিফিকেশন শেষ করবে, এটা দুইটার যে কোনো একটা কাজই করতে পারে। সে হয়তো বা ডাটাকে অ্যাপ্রুভ করবে অথবা রিজেক্ট করবে। অ্যাপ্রুভকে বলা হয় রিজলভ করা এবং রিজেক্টকে বলা হয় রিজেক্ট করা। এবং একটু কাজের মাধ্যমেই আমাদের আসলে এই ফুল প্রমিসের যত জিনিসপাতি হইতে পারে পুরোটাই এখানে চলে আসে। এবং আমার মনে হয় এটাকে যদি আমরা এখন একটু ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে দেখি, তাহলে আপনাদের জন্য এটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। সো ফার্স্ট থিংস ফার্স্ট, আমাদের এটাই মাথায় রাখতে হবে যে আমরা যখন একটা এপিআই এন্ড পয়েন্টে আসবো, সেটা আমাদেরকে একটা জাভাস্ক্রিপ্ট কনস্ট্রাক্টরকে অথবা একটা জাভাস্ক্রিপ্ট ক্লাসকে দিবে, যেটার নাম হচ্ছে প্রমিস। এবং সেই প্রমিসের কাজ কি হবে, রেজাল্টের জন্য অপেক্ষা করা। শেষ। এবং আমরাই এখন এটাকে সিমুলেট করার চেষ্টা করব। পরবর্তী ভিডিওগুলোতে আমরা এসিঙ্কের ব্যাপারেও আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করব অ্যাজ উই গো অন, কারণ এসিংটা রিলেটেড থাকবে ডাটা ফেচিং এর ক্ষেত্রে। এই ভিডিওতে আমরা কোনো ফেচিং করব না, আমরা জাস্ট এই ভিডিওতে একটু সিমুলেশন করার চেষ্টা করব যে আসলে প্রমিস কিভাবে কাজ করে, এবং এটার জন্য আমরা প্রমিস কনস্ট্রাক্টরটাকেই ব্যবহার করে দেখার চেষ্টা করব। এবং আশা করি আপনারা এই থিওরিটুকু আমার এই মজাদার এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারছেন। কি মজাদার এক্সাম্পল দিছি আমি। যাই হোক, আমি এখন একটু আসল জিনিসে আছি, অনেক মজা করে ফেলছি। ইয়েস। সো আমি আমার প্রজেক্টে চলে আসছি, এবং প্রজেক্টে চলে আসার পর আমি সোর্স ফোল্ডারে চলে আসবো এবং সোর্স ফোল্ডারে নতুন একটা ফাইলকে তৈরি করব, যেটার নাম হবে test.js। এবং এই test.js এর ভেতরে আমরা সবার প্রথমে যে কাজটা করব সেটা হবে একটা প্রমিসকে তৈরি করা। এবং যেমনটা আমি বলছিলাম, প্রমিস হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট কনস্ট্রাক্টর, এবং আমরা এই কনস্ট্রাক্টরটাকে এখানে নিয়ে আসলাম। প্রমিসের পিটা বড় হাতের হবে। এবং এই প্রমিসের ভেতরে আমরা কি দিতে পারি, আপনারা যদি আমার এই ফুল সিরিজটা ফলো করে থাকেন ঠিকমতো, তাহলে আপনারা জানেন যে আমরা একটা ফাংশনের ভেতরে যদি অন্য আর একটা ফাংশনকে না দিই, তাহলে আমাদের রাতে ঘুম হয় না। তো আমরা এই প্রমিসের ভেতরে একটা কল ব্যাক ফাংশনকে দিতে পারি। এবং আমরা এটাও জানি, একটু আগে থিওরি থেকে যা বুঝলাম, যে আমাদের প্রত্যেকটা প্রমিসের দুইটা আউটকামই হইতে পারে, হয় হবে রিজলভ, না হলে হবে রিজেক্ট। এবং এই দুইটা ফাংশনকে আমরা এখন আমাদের এই কলব্যাকের প্যারামিটার হিসাবে দিয়ে দিতে পারি। তো আমি এখানে রিজলভ রিজেক্টকে প্যারামিটার আকারে দিয়ে দিলাম। নর্মালি প্যারামিটারগুলো এক একটা ভ্যারিয়েবলের মতো হয়, নর্মাল ভ্যারিয়েবলের মতো, কিন্তু এই ক্ষেত্রে আমাদের এই প্যারামিটার দুইটাই হচ্ছে এক একটা ফাংশন, এবং এগুলোকে আমরা ব্যবহার করতে পারি। এবং আমরা এখন একটু সিমুলেট করব ওয়েট করাটাকে। তো আমি এখানে সেট টাইম আউট মেথডটাকে ব্যবহার করব, এবং এইটার ভেতরে আমি 200 লিখে দিব, 2000 লিখে দিব। 2000 দিয়ে কি হবে আমি এখানে বোঝানোর
বোঝানোর চেষ্টা করতেছি যে আমাদের যে সকল কাজ আছে সবগুলা যেন 2 সেকেন্ডের জন্য ওয়েট করে, এবং তার আগে আমি একটা কমা দিয়ে তারও আগে আমি আরেকটা কল ব্যাক ফাংশন তৈরি করার চেষ্টা করবো। ইয়াস, কল ব্যাক ফাংশনের উপরে কল ব্যাক ফাংশন, এবং আমি ওটা তৈরি করতে যা বিশাল বড় জায়গা খিচুড়ি পাকায় ফেলছি। সো এখানে একটা কল ব্যাক ফাংশন দিয়ে দিলাম, এবং কল ব্যাক ফাংশনের ভেতরে আমি কিছুই দিব না, এবং এটার ভেতরে আমি হয় রিজলভ ইউজ করব, না হলে রিজেক্টকে ব্যবহার করতে পারি। তো আমি এখানে রিজলভকে ব্যবহার করব। অ্যান্ড রিজলভ ফাংশনের বানান কি আমি ভুল লিখছিলাম? না, মতোই লিখছিলাম। সো রিজলভ ফাংশনটাকে ব্যবহার করতেছি, এবং এটার ভেতরে আমি দিয়ে দিতে পারি হ্যালো আই এম আইটি ভায়া, এবং আমাকে কোটেশনটা তো অফ করতে হবে, ডাবল কোটেশন দেয়নি, সিঙ্গেল করে দিচ্ছি, এই কারণে আরেক এরর দেখাইতেছে। অ্যান্ড আমরা এখানে সিম্পল একটা রিজলভ ফাংশনকে দিয়ে দিলাম, অ্যান্ড আমরা আমাদের এই প্রমিসটাকে এখন ব্যবহার করতে পারি। যেহেতু আমাদের প্রমিসটা এখন তৈরি হয়ে গেছে, সেহেতু আমরা এটাকে একটা অবজেক্টে রূপ দিতে পারি। তো আমি একটা নতুন ভ্যারিয়েবলকে নিয়ে নিব কনস্ট প্রমিস নামে, ছোট হাতের পি দিয়ে, অ্যান্ড আমরা এই প্রমিসের ভেতরে নিউ প্রমিস কনস্ট্রাক্টরটাকে তৈরি করে নিব, এবং অবজেক্টটা অটোমেটিক্যালি আমাদের কাছে চলে আসবে। এবং আপনারা যদি কিভাবে অবজেক্ট তৈরি করতে হয় অথবা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে করতে হয় সেটা না জেনে থাকেন, তাহলে শিক্ষা নেন, কারণ এটা খুবই বেসিক্সের ভেতরে পড়ে এবং এটা অবশ্যই জানতে হবে। সো আমরা অ্যাকচুয়ালি আমাদের এই ক্লাসটাকে একটা অবজেক্টে রূপান্তর করলাম, অ্যান্ড এখন আমরা আমাদের এই অবজেক্টটাকে এক্সিকিউট করার চেষ্টা করব। তো এক্সিকিউশনের জন্য আমি এখানে ট্রাই ক্যাচ ব্যবহার করব, এবং ট্রাই এর ভেতরে আমি কনস্ট রেজাল্ট ইজ ইকুয়ালস টু আমরা যে প্রমিস অবজেক্টটাকে তৈরি করছিলাম সেটাকে এখানে দিয়ে দিতে পারি। অ্যান্ড আমি এখানে রেজাল্ট ইজ ইকুয়ালস টু প্রমিস অবজেক্টটা দিলাম কেন? আমাদের এই প্রমিস অবজেক্টটা যখন এক্সিকিউট হবে তখন আমাদের সিমুলেশন অনুযায়ী 2 সেকেন্ড ওয়েট হবে কোনো কিছু রিজলভ হওয়ার জন্য। সো রিজলভের ভেতরে দেওয়া আছে কি হ্যালো আই এম আইটি ভায়া, এবং আমরা যেহেতু 2 সেকেন্ড ওয়েট করব সেহেতু আমাদেরকে তো ওইটারও একটা পদ্ধতি লাগবে। নর্মালি তো এটা এক্সিকিউট হয়ে যাবে না, আমাদের 2 সেকেন্ড অপেক্ষা করতে হবে কোনো একটা কিছুকে পাওয়ার জন্য। সো আমি এর আগে await কিওয়ার্ডটাকে দিয়ে দিতে পারি। সো await কিওয়ার্ডটা যখন আমি প্রমিসের আগে দিয়ে দিলাম তখনই আপনাদের কনফিউশনটা শুরু হয়ে গেল যে হইলোটা কি, এই জায়গায় await এলো কই থেকে, প্রমিস তৈরি করলাম, আবার নিউ প্রমিস দিলাম, সেট টাইম আউট করলাম, কত কিছু করলাম, এটা তো ঠিক মতো বুঝলামই না কি হইলো জিনিসটা। এই জায়গায় জিনিসটা এটা হইলো যে আমরা একটু আগে যে কাজটা করছি সেটা হচ্ছে একটা সিম্পল প্রমিসকে তৈরি করা, যেমনটা আমরা এখানে দেখছিলাম যে আমাদের কাছে একটা প্রমিস আসবে যেটা ওয়েট করবে আমাদের এপিআইটা রিজলভ হওয়ার জন্য অথবা রিজেক্ট হওয়ার জন্য। তো আমাদের তো অবশ্যই ওয়েট করতেই হবে, এবং আমরা যে প্রমিসটা তৈরি করছিলাম সেটার ক্যারেক্টারিস্টিক কি, যে এটা 2 সেকেন্ড অপেক্ষা করবে কোনো কিছুকে রিজলভ করার জন্য। তো আমরা এখানে await কিওয়ার্ডটার মাধ্যমে বলে দিলাম যে ভাই যতক্ষণ পর্যন্ত না কোনো কিছু রিজলভ অথবা রিজেক্ট হইতেছে ততক্ষণ পর্যন্ত এই প্রমিসে ওয়েট করো, এবং সেটাই এখানে হবে। আর যদি রিজলভ না হয় তাহলে আমরা পাবো একটা এরর মেসেজ। এই কারণে আমি ক্যাচের ভেতরে এররটাকে দিয়ে দিব, এবং এররের ভেতরে সিওরিটির জন্য লক করে দিতে পারি এররটাকে। এবং এতটুকু হয়ে যাওয়ার পর আমি এখন আমাদের এই ফাইলটাকে একটু রান করে দেখব সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো আমি এখানে টাইপ করব নোড স্পেস, আমাদের ফাইল পার্টটা দিয়ে দিব, ডট স্ল্যাশে আসি, তারপর সোর্সে আসি, এবং তারপর টেস্ট ডট জেএসে আসি আমি, এবং এখন এন্টার প্রেস করলে আমাদের ফাইলটা এক্সিকিউট হবে। করলাম, দেখতেছি কিছুই হইতেছে না, এন্ড ঠাস করে কোনো কিছুই আমাদের স্ক্রিনে হইলো না, কারণ আমি রেজাল্টটাকে কখনো লগই করিনি। ইয়াস, আমি প্রোগ্রামিং পারি। সো রেজাল্টটাকে আমি এখানে আপাতত লক করে দিলাম, এবং লক করে দেওয়ার পর আমি আরেকবার রান করব, এবং রান করার পর 2 সেকেন্ড ওয়েট হবে, এন্ড দেন ফাইনালি স্ক্রিনে হ্যালো আই এম আইটি ভায়াটা প্রিন্ট আউট হয়ে গেছে। এবং এটা হয়েছে কেন? এটা হয়েছে কারণ আমরা এখানে রিজলভ ফাংশনটাকে ব্যবহার করছি, এবং এই রিজলভ ফাংশনটার কাজ হচ্ছে যে এটার ভেতরে আমি যাই দিব না কেন সেটা রিটার্ন হয়ে যাবে প্রমিসের ওয়েট শেষ হওয়ার পর। তো আমরা ওয়েট করতেছি প্রমিস শেষ হওয়ার জন্য, প্রমিস শেষ হইলো এবং রিজলভ হয়ে রিজলভের ভেতরে যা ছিল সকল কিছু রিটার্ন হয়ে গেল, এবং রিটার্ন হয়ে স্টোর হবে কোথায়? রেজাল্টের ভেতরে স্টোর হবে, এবং দেন আমরা রেজাল্টটাকে লক করে দিলাম।
এন্ড যেহেতু আমরা সেটাকে দেখছি সেহেতু আমরা আরেকটা ফাংশনকে নিয়েছিলাম যেটা ছিল রিজেক্ট, আমরা সেটার জন্য আরেকটা উদাহরণ দেখতে পারি। আমি এখানে রিজেক্টকে দিয়ে দিছি এবং রিজেক্ট দিয়ে দেওয়ার পর এটা অবশ্যই একটা এররকে রিটার্ন করবে, এটা কখনোই একটা রেজাল্টকে রিটার্ন করবে না। এই কারণে আমি এখানে ট্রাই ক্যাচকে ব্যবহার করছি। সো জাস্ট ভেরিফিকেশনের খাতিরে আমি এরর মেসেজের ভেতরেই একটা লক করে দিতে পারি অন্য আরেকটা, যে দিস ইজ এ এরর। এন্ড এটা দিয়ে দেওয়ার পর আমি যদি আরেকবার রান করি আমাদের এই ফাইলটাকে, তাহলে 2 সেকেন্ড ওয়েট হবে সেম ওয়েতে, এবং তারপরেই আমরা দেখতে পারবো যে এররের ভেতরে আমরা এরর হিসাবে রিজেক্টের ভেতরে যা ছিল সেটাকে পাওয়া যেতেছি। এবং যেহেতু আমরা এখানে এররকে প্রিন্ট আউট করছি সেহেতু আমরা হ্যালো আই এম আইডি হ্যাঁ সেটাকেই দেখতে পারতেছি। সো আমরা 3টা স্টেটের ব্যাপারে বুঝতে পারলাম যেগুলো প্রমিসের আন্ডারে থাকে। একটা হচ্ছে পেন্ডিং স্টেট, যেটা আমরা সেট টাইম আউটে 2 সেকেন্ড ধরে দিছি, এবং প্রমিসের কাজ হচ্ছে যে সেই জন্য ওয়েট করা। যখন 2 সেকেন্ড শেষ হয়ে গেল তখন কোনো কিছুকে হয় রিজলভ করবে না হলে রিজেক্ট করবে। যদি টাইম আউটের পর রিজেক্ট হয় তাহলে আমরা সেটাকে এরর হিসাবে পাবো, এবং যদি সেটা রিজলভ হয় তাহলে আমরা সেটাকে একটা রেজাল্ট ভ্যারিয়েবলের ভেতরে নিয়ে আসতে পারি। এবং দিস ওয়াজ দ্য বেসিক কনসেপ্ট অফ প্রমিস। প্রমিস হচ্ছে সিম্পলি একটা প্লেস হোল্ডার যেটা কোনো কিছু হওয়ার জন্য অপেক্ষা করবে, এবং যখন হয়ে যাবে তখন হয় আমরা রিজলভ পাবো না হলে আমরা রিজেক্ট পাবো। এটি এন্ড আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। যদি আপনারা ঠিকভাবে না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।